আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আশা করছি এই সুন্দর সকালে আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে ভালো আছেন। আমরা মুসলিম উম্মাহের জন্য কল্যাণ কামনা করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুখময়, রহমতময়, বরকতময় জীবন দান করুন। এটিভি চ্যানেলে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত ইসলামিক স্কলারদের মধ্য থেকে আমরা কাউকে আমন্ত্রণ জানাবার চেষ্টা করি। আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মুফতি মিজানুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, চলছে রবিউল আউয়াল। এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি, তার জন্ম, তার মৃত্যু, তার জীবনের নানা গুরুত্বপূর্ণ দিক নিয়ে স্মৃতি বিজড়িত একটি মাস। এই মাসে তাই অন্য মাসের তুলনায় তাকে নিয়ে একটু বেশি আলোচনা হবে, এটাই তো স্বাভাবিক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র নবী রাসূলদের মধ্যেই শ্রেষ্ঠতম নবী এবং রাসূল ছিলেন না, তিনি ছিলেন কুল মখলুকাতের মধ্যে সকল সৃষ্টির শ্রেষ্ঠ। তিনি পৃথিবীতে প্রেরিত হয়েছেন রহমত স্বরূপ। বিশ্ববাসীর জন্য তিনি রহমত স্বরূপ এসেছেন। তার রহমতের ব্যাপ্তি, পরিধি এবং বিস্তৃতি শুধুমাত্র দুনিয়া নয়, কবর জগৎ পেরিয়ে পরকালে, হাসরে, পুলসিরাতে একজন মুমিনের জীবনে তার রহমতের আলোকছটা অবশ্যই অনুভব করতে হবে এবং প্রয়োজন বোধ করতে হবে। তিনি রহমতের নবী, বিশ্বনবী। তাকে নিয়ে আজ আমরা আলোচনা করব, আলোচনা শুনব আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. قال الله تبارك وتعالى: وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العظيم. অনেক অনেক শুকরিয়া সম্মানিত উপস্থাপক আপনাকে, যে এই রবিউল আউয়ালের বরকতময় সময়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এবং জীবনের অনেক দিক এর মধ্যে তিনি যে আমাদের জন্য, গোটা বিশ্ব মানবতার জন্য, গোটা কায়নাতের জন্য রহমত হিসাবে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছেন এবং এটাই সত্য, চূড়ান্ত সত্য, এবং এটা আমরা আমাদের বাস্তব জীবনে আমরা সবসময় প্রত্যক্ষ করছি, অনুভব করছি যে আসলেই রাহমাতুল আলামিন তার আগমনের কারণেই, তার এই পৃথিবীতে এসে তার পক্ষ থেকে তিনি যে দিন প্রচার করেছেন, এর ওসিলাই, এর মাধ্যমেই দুনিয়াতে সত্যিকার অর্থে মানুষের মধ্যে মানবতা, মনুষ্যত্ব এবং মানবিক মূল্যবোধ, মানুষের মধ্যে সত্যিকার অর্থেই ভালোবাসা, একে অপরের প্রতি দায়িত্ববোধ, সব কিছু মানুষ শিখেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে, তার আমাল থেকে, তার আখলাক থেকে। আর এই জন্যই আল্লাহ তাআলা স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে প্রেরণ করেছি গোটা জগৎ সমূহের জন্য, শুধু দুনিয়ার জগৎ নয়, গোটা কায়নাত, গোটা জগৎ সমূহের জন্য আমি আপনাকে রহমত বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছি। আমরা দর্শকদের উদ্দেশ্যে যেটা বলবো, যে আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে আমরা সবসময় হয়তো শুনি, আলোচনা করি এবং আলোচনাগুলি আমরা করতে পছন্দও করি। বিশেষ করে রবিউল আউয়াল মাস আসলে তো একটু বেশিই আমরা আলোচনা করে থাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে। তো এর মধ্যে তিনি যে আমাদের জন্য রহমত, এই শব্দটিও কিন্তু আমাদের খুব পরিচিত। আমরা সবসময় বলেও থাকি যে নবী রহমত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রহমত হিসাবে এসেছিলেন। তো আমরা এই ব্যাপারে একটু লক্ষ্য করতে চাই যে আসলে আল্লাহ পাক কোরআনের ভিতরে, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেগুলি আছে, এর মধ্যে
তিনি তা নিজেকে কিভাবে তিনি ব্যক্ত করেছেন, তিনি যে আল্লাহর পক্ষ থেকে রহমত হিসাবেই প্রেরিত হয়েছিলেন সেই কথাটি তার জবান থেকে তিনি কিভাবে ব্যক্ত করেছেন এবং কোরআনের ভাষায় আল্লাহ কিভাবে বলেছেন। আমরা যে আয়াত পড়েছি সেই আয়াতে আল্লাহ পাক বললেন যে আমি আপনাকে পাঠিয়েছি রহমত হিসাবে গোটা জগৎসমূহের জন্য। এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেছেন যে এই যে রহমত এখানে আল্লাহ পাক বলেছেন মান আমানা বিল্লাহি ওয়া রাসূলিহি লাহু রাহমাতুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি যারা ঈমান এনেছে ওই ব্যক্তির জন্য তো রহমত দুনিয়া আখিরাতে সব জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত। আর বাকি মাল্লাম ইউমিন বিল্লাহি ওয়া রাসূলিহি, ওই সমস্ত মানুষ যারা আসলে আল্লাহর প্রতি রাসূলের প্রতি ঈমান আনতে পারে নাই তাদের জন্যও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত। সেটা কিভাবে তিনি বলেছেন? এটা রহমত এইভাবে যে আল্লাহ রাব্বুল আলামিন তার কারণে, তার ওসিলায়, তার শান এবং মর্যাদার কারণে আল্লাহ তাআলা পূর্বেকার যুগের যে সমস্ত মানুষের প্রতি আল্লাহ বড় ধরনের আযাব গজব দিয়ে তাদেরকে ধ্বংস করেছেন, বিশেষ করে খাসাফ, মাসাখ, কাজাফ এই জাতীয়, অর্থাৎ ভূমি ধস এবং তাদের সুরত বা আকৃতিকে আল্লাহ বিকৃত করে দিয়েছেন, কখনো কখনো বা পাথরের বৃষ্টি দিয়ে ধ্বংস করেছেন কোনো জাতিকে। এরকম বড় কোনো আযাব আল্লাহ দেন না। কাফেরদের ক্ষেত্রেও, বেঈমানদের ক্ষেত্রেও আল্লাহ পাক এই ধরনের আযাব দেন না, এবং এটা আল্লাহ পাক তার নবীর শানের কারণে, যেটি কোরআনের আয়াতে আল্লাহ পাক এইভাবে ব্যক্ত করেছেন যে কাফেররা, বেঈমানরা একসময় বলতে শুরু করেছিল ওয়াইদ ক্বালুল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কা মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, বলছে হে আল্লাহ যদি আসলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য নবী হয়ে থাকেন তাহলে আমরা তাকে মানি না, তাহলে এর আযাব হিসেবে আপনি আমাদের প্রতি পাথরের বৃষ্টি দিয়ে দেন। তো আল্লাহ তাআলা কি বলেন যে ওমা কানা আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম হুম ইস্তাগফিরুন, যে আপনি যতদিন এই পৃথিবীর জমিনের উপর আপনি আছেন, আপনার থাকা অবস্থায় আমি তাদের উপর এই ধরনের বড় কোনো শাস্তি আমি দেব না, এমনকি যতদিন পর্যন্ত মানুষ আল্লাহর কাছে ইস্তিগফার করতে থাকবে তখনও আল্লাহ এরকম বড় কোনো আযাব দুনিয়ার মানুষকে আল্লাহ দেবেন না। তার মানে এই আয়াত থেকে স্পষ্ট নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত কাফেরদের জন্য, বেঈমানদের জন্য যে আল্লাহ তাদেরকে বড় রকমের আযাব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিচ্ছেন না। এবার আমরা যদি একটু খেয়াল করি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এই ইহজগতেই নয়, ইহজগৎ, বারজাখী জীবন এবং পরকালীন জীবন, তিনটি জগৎ মৌলিকভাবে বলা হয় যে একটা জগৎ হচ্ছে যেটা দুনিয়ার জগতে আমরা আসলাম এটা, আরেকটি জগৎ আমাদের সামনে যেটাকে আমরা বারজাখী অর্থাৎ কবরের যে জগৎ, সেই জগৎটা, আরেকটি সময় আসবে যেটা হলো আখিরাতের, কবরের পরে যখন পুনরুত্থান হবে, পুনরুত্থান থেকে শুরু অনন্তকালের জন্য আখিরাতের জীবন শুরু হবে। এটা কোরআন হাদিস থেকে প্রমাণিত একটা বিষয়। সেখানে আমরা দেখি যে দুনিয়ার জীবনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সত্যিই রহমত ছিলেন কিনা বা তিনি আমাদের রহমত কিনা, সেটা যদি আমরা একটু গভীরভাবে চিন্তা করি, উপলব্ধি করার চেষ্টা করি, একটু বুঝতে চেষ্টা করি, তাহলে দেখব যে আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে দ্বীন এবং শরিয়া আমাদেরকে দেওয়া হয়েছে, এই শরীয়তটা মূলত এই জন্য, দ্বীনের প্রত্যেকটা বিধান, আহকাম এই জন্য দেওয়া হয়েছে যেন মানুষের জীবনটা শান্তিময় হয়, সুখময় হয়, মানুষের জীবনটা সুশৃঙ্খল হয়, মানুষ যেন প্রত্যেকে তার মর্যাদা নিয়ে বেঁচে থাকতে পারে, প্রত্যেকটা মানুষ তার অধিকার নিয়ে বাঁচতে পারে। এজন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দ্বীন এবং শরীয়ত মানুষের কাছে প্রচার করেছেন। এখন এই দ্বীন যারা মানবে তাদের জন্য আবার বলে দেওয়া হয়েছে যে এই দিন তোমরা যে মানবে, এই মানতে গিয়ে আবার এমন নয় লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা, তোমাদের সাধ্যের বাইরে কোনো বিষয়, কোনো বিধান সেটাও আল্লাহ দেন নাই, যেটা তুমি পারবে না অথচ আল্লাহ চাপিয়ে দিয়েছেন, এমন নয়, এটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। এমনকি আল্লাহ তাআলা বলেছেন যে এই দিন এমন একটি বিধান, লাইসা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ, আল্লাহ বলছেন এর মধ্যে কোনো কঠিন কিছু নেই, জটিলতা নেই। যেখানে মানুষ অপারগ, যেখানে মানুষ কিছুটা তার জন্য কঠিন হয়ে পড়ে, আল্লাহ সেখানে সহজ করে দিয়েছেন। এবং এর প্রমাণও আমরা দেখি রাহমাতুল লিল আলামিন, যে দ্বীন এবং ইসলাম এবং শরীয়তের বিধান আমাদের জন্য তিনি রেখে গেছেন, তার প্রত্যেকটা জায়গা যেখানে মানুষ কিছুটা হলো একটা মানুষ নামাজ তার উপর ফরজ, এখন সে অসুস্থ, স্বাভাবিক প্রক্রিয়াতে স্বাভাবিক নিয়মে আদায় করতে পারছে না, সে অন্য উপায়ে সে পড়বে, তার জন্য যেটা সহজ, সে বসবে, সে শুয়ে পড়বে, যেভাবেই পারে এটা পড়বে। তার জন্য বলা হয়নি যে না তার জান যায়, জীবন যায়, তবু তাকে ওইভাবেই নামাজটা আদায় করতে হবে, এমন বলা হয়নি। অসুস্থতার কারণে তাকে ছাড় দেওয়া হয়েছে। একটা মানুষ সফরে আছে, তার জন্য
কসর করে দেওয়া হয়েছে সালাদকে, যে সে অর্ধেক 4 রাকাতে 2 রাকাত আদায় করবে। আল্লাহ পাক নফলগুলাকে সেখানে ছাড় দিয়েছেন। একজন মানুষ সফরে আছে, সওমের ক্ষেত্রে তাকে ছাড় দেওয়া হয়েছে। সফরের ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইসাল বিররু আন তাসুমা ফি সালাহ ফি সাফার, যে সফর অবস্থায় রোজা পালন করার মধ্যে কোনো কল্যাণ নেই। অর্থাৎ সেখানে রোজাটা সফর অবস্থায় ছেড়ে দেওয়াটার ব্যাপারেই তিনি উদ্বুদ্ধ করেছেন যে ঠিক আছে এখানে দরকার নেই, আল্লাহ ছাড় দিয়েছেন। তাহলে বোঝা গেল যে হাকামের শরীয়তের হাকামগুলি আছে, সেখানে একজন মানুষ সেই বিধানগুলি মানতে গিয়ে সেখানে ছাড় দেওয়া, মানুষকে সহজ করে দেওয়া। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রতিটি জায়গায় তিনি মানুষকে এইভাবে দিনকে প্রচার করতে গিয়েও মানুষ যেন সহজভাবে সবার সামনে বিষয়গুলোকে তুলে ধরে বলছেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু বাশশিরু ওয়ালা তুনাফফিরু, তোমরা সহজভাবে দিনকে প্রচার করো, উপস্থাপন করো, কঠিন করো না, এবং মানুষকে তোমরা সুসংবাদ দাও, মানুষকে তোমরা নফরত দিও না, ভয়ে যেন পালিয়ে যায় এইভাবে তাদের সামনে কঠিন করে উপস্থাপন করো না। এই শিক্ষাটিও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। তার মানে আমরা বুঝতে পারি রাহমাতুল আলামিন, তিনি যে রহমত, তার যে দয়া, তার যে মায়া উম্মতের জন্য, মানুষের জন্য, মানবতার জন্য, যে মানুষ দিন পালন করতে গিয়েও সে যেন কোনো রকমের শক্তি অবলম্বন না করে, কঠোরতা অবলম্বন না করে, বরং সহজভাবে মানুষের কাছে দিনের বিষয়গুলোকে উপস্থাপন করে সেই শিক্ষাটাও তিনি দিয়ে গেছেন। আমরা দেখি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কর্মকাণ্ড যদি আমরা সামনে আনি, তিনি দেখি সব জায়গায় মানুষের আমল কর্ম, তার আচরণের ক্ষেত্রেও তিনি রহমত তার প্রত্যেকটা জায়গায় মানুষকে দয়া করতে শিখিয়েছেন, মায়া করতে শিখিয়েছেন। ইয়ারহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা, মানুষের প্রতি দয়া করো, মায়া করো, তাহলে আসমানওয়ালা অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি দয়া করবেন। প্রত্যেকটা মানুষের প্রতি মায়া, দয়া, ভালোবাসা, এমনকি নবুয়ত পাওয়ার আগের থেকেই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাজগুলি করেছেন, যাকে আল্লাহ পাক রাহমাতুল আলামিন বলেছেন। এমন রহমত তিনি, রহমতের মূর্ত প্রতীক তিনি, যে তার জীবনের নবুয়তের ঘোষণা হয়েছে 40 বছরে, কিন্তু এর আগের সময়গুলোতে আমরা দেখি তিনি যৌবন থেকে হিলফুল ফুজুল করেছেন, যুবকদেরকে নিয়ে তিনি কাজ করেছেন। কে কোথায় কষ্টে আছে, বিপদে আছে, মুসিবতে আছে, তাদের পাশে থেকে তাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। যেদিন প্রথম ওহী অবতীর্ণ হয় সেই দিন হেরা গুহার যে আকস্মিক ঘটনায় কিছুটা ভীত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি আম্মাজান খাদিজার কাছে এসে বলেছিলেন জাম্মিলুনি, একটু কম্বল দিয়ে আমাকে পেঁচিয়ে দাও, আমাকে একটু আমি কেমন যেন একটু ভয় পাচ্ছি। জিজ্ঞেস করলেন কি হয়েছে, যখন ঘটনা বললেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন কাল্লা লা ইউখজিকা আল্লাহু আবাদা ইন্নাকা লা তাসিলুর রহিম ওয়া তাহমিলুল কাল ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তুকরিদ দাইফ। অনেকগুলি কথা বলেছেন যে আপনি যা বললেন আমি শুনে আমি নিশ্চিত, আমি আল্লাহর কসম করে বলছি অবশ্যই এটা আল্লাহর প্রতি আমার বিশ্বাস, আল্লাহ আপনাকে এই পৃথিবীতে অপদস্থ করবেন না। আপনার মতো মানুষ আমি দেখি আপনি কি করেন, যে আপনি আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখেন, আপনি মেহমানদারি করেন, আপনি অসহায় বিপন্ন অনাথ এতিম যার কিচ্ছু নেই তার পাশে আপনি দাঁড়ান, অভুক্তকে খাবার দেন, মানে যার এই দুনিয়াতে কার সহায় সম্বল নেই তার সহযোগিতায় আপনি তার পাশে থাকেন। এই যে আপনার কর্ম, তার মানে এই যে মায়া আর দয়া আপনার, অতএব আল্লাহ আপনাকে এই দুনিয়াতে অসম্মানিত করবেন বা কোনোভাবে আল্লাহ আপনাকে অপমানিত করবেন, এটা আমার বিশ্বাস হয় না, বরং আল্লাহ আপনাকে মর্যাদার সর্বোচ্চ আসন আপনাকে দেবেন। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যদি আমরা দেখি, তাহলে তার মধ্যে মায়া, দয়া, ভালোবাসার প্রতিটি জায়গায়, প্রতিটি ক্ষেত্রে তিনি যে রাহমাতুল লিল আলামিন। ইবাদতের ক্ষেত্রে, সালাত আদায়ের ক্ষেত্রে একজন সাহাবীকে বললেন যে তুমি যাও গিয়ে আম্মিন নাস, তুমি গিয়া মানুষের সাথে দায়িত্ব পালন করো, ইমামতের দায়িত্ব পালন করো। তো ওই সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী ওয়াজাদতু ফি নাফসি শাইআন, তো আমার কাছে একটু মনের মধ্যে কি এটা নিয়ে একটু জটিলতা বা একটু শক সন্দেহ হয় জাতীয়, আমি এটা আসলে যথাযথভাবে পারবো কিনা। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাছে ডাকলেন, ডেকে তার বক্ষে, তার পিঠের দিকে সিনা বরাবর হাত রাখলেন, দোয়া করলেন। এরপরে বললেন যাও গিয়ে তুমি দায়িত্বটা পালন করো, এবং বইটাও বললেন মাইয়া উম্মুন নাস ফাআলাইহি আন ইউখাফফিফ, যে নাকি মানুষের ইমামতের দায়িত্ব পালন করবে তার উচিত হলো এটা যেন খুব হালকাভাবে বা এটাকে মানুষ যেন কষ্ট না হয় সেদিকে খেয়াল করে সেই দায়িত্বটা পালন করে। ফাইন্না ফীহিমুল কাবীর ওয়াদ দাঈফ ওয়াল মারিদ, বললেন যে এই জন্য এটা খেয়াল করতে হবে নামাজটাকে হালকা বা নামাজটাকে খুব লম্বা দীর্ঘ না করে এটাকে যতটুকু সম্ভব একটু কম সময়ের মধ্যে নামাজ শেষ করতে হবে, এই জন্য যাতে খেয়াল করবে যিনি ইমাম
পিছনে আছেন বয়স্ক মানুষ, পিছনে আছেন অসুস্থ মানুষ, পেছনে আছেন মুসাফির, এরকম অন্যান্য যারা দুর্বল পর্যায়ের মানুষ তারাও আছেন। তাদের প্রতি খেয়াল করে একজন মানুষ যেন ইবাদতটা করে, সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই শিক্ষাটা দিয়েছেন, এই তালিম দিয়েছেন যে মানুষ এতটুকু ক্ষেত্রে আমলের ক্ষেত্রে ইবাদত করবে, কিন্তু তখনও সে খেয়াল করবে যেন ইমাম দায়িত্ব পালন করছেন, পেছনে যে অসুস্থ মানুষ মুরব্বী তাদের যেন কষ্টটা না হয়ে যায়, সেটাও খেয়াল করতে বলেছেন রাহমাতুল লিল আলামিন। এত দয়া মানুষের। এমনকি নামাজ, তিনি বলতেন নামাজ আমার জন্য, সালাত হচ্ছে কুররাতু আইনুল্লি, আসসালাতু কুররাতু আইনুল্লি, নামাজ হচ্ছে আমার চোখের শীতলতা। এত প্রিয় নামাজ। সালাত, যখন সালাতে দাঁড়াতেন তিনি দুনিয়ার সব কিছুর থেকে বেখেয়াল হয়ে যেতেন, তার কোনো খেয়াল থাকতো না, শুধু আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে পড়তেন। নামাজে দাঁড়িয়ে কখন যে পা ফুলে যেত সেটাও তার খেয়াল থাকতো না, এই অবস্থা হয়ে যেত। কিন্তু আবার ঠিকই নামাজে দাঁড়ালে যদি শুনতেন কোনো শিশু বাচ্চা চিৎকার করে কান্না করছে, দুগ্ধপোষ্য কোনো শিশু ছোট বাচ্চা কান্না করছে, তখন নবীজি চিন্তা করতেন এই শিশুর কান্নার আওয়াজে মায়েরা যারা পেছনে একতেদা করে নামাজ পড়ছে তারা কষ্ট পাবে, তারা তো এই শিশু কাঁদছে মায়ের জন্য, আর তাদের এই কান্নার আওয়াজ যখন মায়ের কানে আসবে তাদের তো কষ্ট হবে। সেই কষ্টের কথা চিন্তা করে নামাজকে তিনি সংক্ষিপ্ত করতেন, অনেক সময় নামাজ শেষ করতেন। এতটুকু বিষয়েও তিনি খেয়াল করতে বাদ দেন নাই যে একটা শিশু কান্না করছে আর মায়ের কষ্ট হবে, এই কষ্টটাও না হোক রাহমাতুল লিল আলামিন। এই জন্যই তিনি শুধু এটা তো বললাম যে আমলের ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে আমরা যদি বলি যে কবরের জগতে বারজাখী জীবনে, সেখানেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে রাহমাতুল লিল আলামিন, উম্মতের জন্য সারা জীবন তিনি কেঁদেছেন, দোয়া করেছেন। বারজাখের জীবনে, কবরের জীবনে যারা কবরবাসী তাদের জন্য দোয়া করেছেন, বারবার গিয়েছেন শুহাদায়ে উহুদ তাদের জিয়ারত করতে গিয়েছেন, তাদের জন্য দোয়া করেছেন, বারবার গিয়েছেন মসজিদে নববীর পাশে জান্নাতুল বাকিতে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে যেদিন আমার ঘরে তিনি থাকতেন বাড়ি হিসাবে, তো আমার ঘরে রাত্রি যাপনের সময় শেষ রাতের শেষ প্রহরে তিনি চলে যেতেন জান্নাতুল বাকিতে, গিয়ে সেখানে গিয়া জিয়ারত করতেন, সালাম দিতেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর ওয়া ইন্না ইনশাআল্লাহু ইলাইকুম লাহিকুন, আরও অন্যান্য দোয়া। এগুলি পড়ে পড়ে তিনি এই মাইয়িতদের জন্য দোয়া করতেন যে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও, আল্লাহ মাগফির লি আহলিল গারকাদ লি আহলিল বাকি, এই যে জান্নাতুল বাকিতে যারা আছেন, এখানে যারা আছেন আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও। যে মোহতারাম, আপনি বলছিলেন পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবারিত রহমতের নানা প্রকাশ বা বহির্প্রকাশ, কিন্তু পরকালে তার রহমতের বহির্প্রকাশ নিয়ে আপনি যদি আমাদেরকে দু একটি উদাহরণ দিতেন। নিশ্চয়ই। আসলেই তাকে আল্লাহ পাক বলেছেন রাহমাতুল লিল আলামিন, মানে জগৎ সমূহের জন্য। আমরা বলছিলাম দুনিয়ার জগৎ, বারজাখী জগৎ, কবরের জগৎ এবং আখিরাতের যে জগৎ, আল্লাহ পাক বিচার কার্য যেখানে শুরু করবেন ইয়াউমুল কিয়ামাতের পরে, তো সেখানেও আমরা দেখি যে আল্লাহ পাক যখন সব মানুষকে একত্রিত করবেন, সমস্ত আম্বিয়ায়ে কেরাম এবং তার সকল উম্মত, প্রত্যেক নবীর উম্মতদেরকে হাশরের ময়দানে আল্লাহ একত্রিত করবেন। সেখানে হাদিসের স্পষ্ট বর্ণনাগুলোতে এসছে সমস্ত মানুষ, এমনকি আম্বিয়ায়ে কেরাম নবীগণ পর্যন্ত, সমস্ত নবীরা যখন ইয়া নাফসি বলবেন, আল্লাহ আমার কি হবে, আমি কেমন করে মুক্তি পাবো, নাজাত পাবো, সবাই যখন নিজেকে নিয়ে ভাবতে থাকবেন, তখন সেই সময় একজন মাত্র মানুষ, একজন মাত্র সত্তা, তিনি শুধু বলতে থাকবেন হাশরের ময়দানে চিৎকার করে করে, ইয়া উম্মতি আল্লাহুম্মা উম্মতি, ইয়া আল্লাহুম্মা উম্মতি বলতে থাকবেন, আল্লাহ আমার উম্মতের কি হবে, তারা কি করে মুক্তি পাবে, নাজাত পাবে। এমনকি দীর্ঘ হাদিসের বর্ণনাগুলোতে আমরা পাই যে সমস্ত হাশরবাসী একটা পর্যায়ে তারা পেরেশান হয়রান হয়ে আম্বিয়ায়ে কেরামের কাছে, আদম আলাইহিস সালামের কাছে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, নূহ আলাইহিস সালামের কাছে, সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে ঈসা আলাইহিস সালাম, তার কাছেও যাবেন, গিয়ে বলবেন যে আপনারা আমাদের পক্ষে একটু আল্লাহর কাছে সুপারিশ করুন, আল্লাহ যেন আমাদেরকে এই অবস্থা থেকে মুক্তি দেন। সবাই বলবেন যে আনা লাস্তু হুনাকুম, আমি আসলে এই কাজের উপযুক্ত নই। আল্লাহর কাছে আজকের এই দিনে আল্লাহ পাকের যে শান, আল্লাহ পাকের যে হাল, এই অবস্থার মধ্যে আমাদের পক্ষে তার কাছে কোনো সুপারিশ করা, কোনো কিছু পেশ করা, এটা অসম্ভব, আমাদের এই সাহসই নাই। শেষ পর্যন্ত সমস্ত হাশরবাসী আসবেন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। যখন সবাই মিলে তার কাছে আবদার করবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমতের নবী সেই সময় বলবেন, হ্যাঁ অবশ্যই আমি তোমাদের জন্য আল্লাহর কাছে বলবো। তিনি সেই আরশে আজিমের নিচে গিয়ে, আল্লাহ পাকের আরশের কাছে গিয়ে সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর হামদ সানা করতে থাকবেন। নবীজি বলেন যে আমি জানি না, আল্লাহ আমাকে শিখিয়ে দেবেন, এমন সব শব্দ বলবো আল্লাহর হামদ সানা করতে গিয়ে যে শব্দগুলি আল্লাহ তখন আমাকে জানিয়ে দেবেন। আমি
আমি বলতেই থাকবো, আল্লাহর প্রশংসা করতেই থাকবো। একটা পর্যায়ে দীর্ঘ সময় আমি সেজদায় থাকবো। এক পর্যায়ে আল্লাহ পাক বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তু'তা ইশফা তুশাফা। হে মুহাম্মদ, আপনি মাথা উত্তোলন করুন, আপনি চান কি চাইবেন আমি দিয়ে দেব, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। তখনও সেই মুহূর্তে রাহমতের নবী নিজের কথা নয়, নিজের পরিবারের কথা নয়, তিনি শুধু বলবেন, ওই মুহূর্তে আল্লাহ যখন চাইতে বলবেন, আল্লাহুম্মা উম্মতি ইয়া রব্বি উম্মতি, আল্লাহ আমি চাই আমার উম্মত তারা কি করে নাজাত পাবে, তারা কেমন করে মুক্তি পাবে, আমি সেটা আপনার কাছে বলতে চাই। শেষ পর্যন্ত আল্লাহ পাক অনুমতি দেবেন, যান আপনি গিয়ে যারা জাহান্নামী হয়ে গেছে তাদের মধ্য থেকে আপনি যাদেরকে আপনি মনে করেন, পছন্দ করেন, এমনকি যাদের অন্তরে ইমানের কিছুটা হলেও আছে, বুটের পরিমাণ, হাদিসের বিভিন্ন বর্ণনা আসছে, বুট পরিমাণ, সরিষার দানা পরিমাণ বা এর চেয়েও কম যার ভিতরে ইমান আছে, যে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার ব্যাপারে আপনি সুপারিশ করুন, আমি তাকে নাজাত দিয়ে দিব। এইভাবে রাহমাতুল লিল আলামিন তার যে দয়া মায়া উম্মতের প্রতি সেটা প্রকাশ করবেন সেই দিনেও, যেদিন কঠিন থেকে কঠিন পরিস্থিতির সম্মুখীন হবে, সব মানুষ যখন ইয়া নাফসি করে চিৎকার করতে থাকবে, সেদিনও রহমতের নবী আমাদের পাশে থাকবেন, উম্মতের পাশে থাকবেন এবং সুপারিশ করবেন। তার সুপারিশ গ্রহণ করে আল্লাহ অগণিত উম্মতকে আল্লাহ সেদিন ক্ষমা করে দেবেন। শুকরিয়া। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আলোচনা করতেছিলাম বিশ্ববাসীর জন্য যিনি রহমত স্বরূপ। আজ আমরা রবিউল আউয়ালের এই দিনগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র নিয়ে যে আলোচনা করেছি, এটা কিছুতেই তার মর্যাদা এবং তার সম্মান প্রকাশে যথেষ্ট নয়, বরং এর জন্য দীর্ঘ সময়ের প্রয়োজন, গবেষণার প্রয়োজন এবং এই চর্চাকে আরও বাড়ানো প্রয়োজন। এর চেয়েও বেশি প্রয়োজন হলো আমাদের যাপিত জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ সালাম পাঠ করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা আমাদের সীমাবদ্ধ সময়ের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনের দরগাহে আমরা কায়মান বাক্যে মোনাজাত করব। আসুন একসঙ্গে রাব্বুল আলামিনের কাছে নিবেদন করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم يا رب العالمين। আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিন আল্লাহ, আমাদের ভুলগুলো শুধরে দিন, আমাদের দোষ ত্রুটি ঢেকে দিন আল্লাহ, আমাদের সগীরা কবিরা জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে দিনে রাতে আলোতে অন্ধকারে করা গুনাহগুলো আপনি মাফ করে দিন। আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি দান করুন। আল্লাহ, বালেগ হওয়ার পর থেকে, প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে এই যাবৎ যত অপরাধ আমরা করেছি, সমস্ত অপরাধের জন্য তাওবা করছি, আপনি আমাদের তাওবাকে কবুল করুন। আল্লাহ, আমাদেরকে সতত সুন্দর এবং সত্যের পথে থাকার তৌফিক দান করুন। হেদায়েতের আলোকবর্তিকা, সত্যের দিশা আপনি আমাদেরকে দেখিয়ে দিন। সিরাতে মুস্তাকিমের উপর অবিচল থাকার তৌফিক দান করুন। জান্নাতের সহজ সরল পথ আমাদেরকে দেখিয়ে দিন। আল্লাহ, আপনি আমাদের চরিত্র ভালো করে দিন, আমাদের মর্যাদা উন্নীত করে দিন, রিজিকের প্রশস্ততা দান করুন, হায়াতে বারাকা নসিব করুন। আল্লাহ, হর হালতে আপনার জিকির ও ফিকিরে থাকার তৌফিক দান করুন। আখিরাতের চিন্তা, পরকালের চিন্তায় আমাদেরকে বিভোর করে দিন। আল্লাহ, আমাদের হৃদয়ে ঈমানের আলো প্রজ্বলিত করে দিন, কোরআনের ভালোবাসা তৈরি করে দিন, আপনার প্রতি, আপনার নবীর প্রতি ভালোবাসা তৈরি করে দিন। আল্লাহ, এমন আমল করার তৌফিক দান করুন যে আমলের দ্বারা আপনার ভালোবাসা পাওয়া যাবে, আপনার নবীর ভালোবাসা পাওয়া যাবে। আল্লাহ, আমাদেরকে দুনিয়া থেকে আল্লাহ এমন অবস্থায় আপনি নিন যে অবস্থায় আপনি এবং আপনার রাসূল আমাদের উপর রাজি খুশি। আল্লাহ, তারা যেভাবে আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তার উম্মতকে যেভাবে দেখতে চেয়েছেন, আদর্শ উম্মত হিসাবে আমাদেরকে পরিচালিত করতে চেয়েছেন, সেইভাবেই আমাদেরকে উত্থিত করুন। আল্লাহ, কিয়ামতের দিবসে আমাদেরকে হাউজে কাউসারের পানি দিয়ে ধন্য করুন। আল্লাহ, পুলসিরাতে ইয়া রাব্বাল আলামিন মিজানে আল্লাহ সতত সর্বত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত লাভ করার তৌফিক দান করুন। আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন আপনার নবীজির কাছাকাছি পাশাপাশি জান্নাতে থাকার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, এই মাহে রবিউল আউয়ালকে ওসিলা করে
আল্লাহ মুসলমানেরা তার নবী পাকের স্মরণে যা কিছু আমল করছেন এগুলোকে আপনি কবুল করুন। আল্লাহ এই সুযোগে কিছু বেদায়াতি কর্মকাণ্ড হয়ে যাচ্ছে, আল্লাহ এগুলোকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ সহি বুঝ আপনি আমাদেরকে দান করুন। ইয়া রাব্বাল আলামিন, এই অনুষ্ঠানের মাধ্যমে দিনের যে খেদমতগুলো হচ্ছে এর পেছনে যারা আছেন আল্লাহ, কর্মকর্তা কর্মচারী পৃষ্ঠপোষক আল্লাহ কলা কৌশলী সবাইকে আপনি আপনার শান অনুযায়ী প্রতিদান দান করুন। আমিন। ব্যবসায়ী ভাইদের ব্যবসা বাণিজ্য বারাকা নসিব করুন। আমিন আমিন। চাকরিজীবীদের পেশাজীবীদের পেশাবৃত্তি চাকরি বাকরিতে উন্নতি দান করুন। আমিন। আল্লাহ আসমান থেকে অবারিত রহমত এবং বরকতের দরজাগুলো আমাদের জন্য অবমুক্ত করে দিন। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, আমাদের জীবন অতীত থেকে ভবিষ্যৎ আরো বর্ণিল আরো স্বপ্নীল করে দিন। আমিন। আল্লাহ আমাদের জন্য আল্লাহ প্রশস্ততার ফয়সালা করে দিন। সংকীর্ণ জায়গা থেকে প্রশস্ত মহাসড়কে আমাদেরকে উত্তোলন করে দিন। আমিন। যার যা অভাব সে অভাব গুছিয়ে দিন, যার যা শূন্যতা সে শূন্যতা দূর করে দিন। আমাদের বলা না বলা সমস্ত প্রয়োজনগুলো আপনি মিটিয়ে দিন। ইয়া আল্লাহ, যে দেশের আলো বাতাসে আমাদের বেড়ে ওঠা এই সোনার বাংলাদেশকে আপনি আল্লাহ কবুল করুন। এর অর্থনীতির গতি সচল করুন। এদেশকে দুর্নীতিমুক্ত করে দিন। এদেশের মানুষের চরিত্র ভালো করে দিন। আল্লাহ এদেশকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার তৌফিক দান করুন। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আপনি লং লাস্টিং করে দিন। আল্লাহ কিয়ামত অবধি আল্লাহ এই দেশকে দায়ম কায়েম রাখুন। এই দেশকে ইসলামের উর্বর ভূমি হিসেবে আপনি কবুল করুন। মাসাজিদ মাদারিসকে আপনি হেফাজত করুন। আলেম উলামা আল্লাহ তলাবাদের ইজ্জত আবরুকে আপনি হেফাজত করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহ আপনারা শুনছিলেন আপনাদেরই প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।